দর্শক, সিলেটে মধ্যরাত থেকে অভিযান পরিচালনা করে উদ্ধার করা হয়েছে প্রায় 52,000 ঘনফুট পাথর। সকাল থেকে ক্রাশার মিলে চলছে পাথর উদ্ধারের কার্যক্রম। আর এ বিষয়ে আরও কিছু তথ্য দর্শক আপনাদেরকে জানাতে চাই। আমাদের সহকর্মী আখলাকুস সাফা এ বিষয়ে খোঁজ খবর রাখছেন, সকাল থেকেই আমাদের সঙ্গে প্রতিনিউজে সংযুক্ত হয়ে আমাদেরকে আপডেট দিচ্ছেন। সাফা, যেমনটা বলছিলাম, লুটপাট হওয়া পাথর কি পরিমাণ ফেরত আনা হয়েছে একটু বিস্তারিত যদি আমাদের জানাতেন। সব মিলিয়ে শতকরা 2 ভাগের মতো এখন পর্যন্ত ফিরিয়ে আনা গেছে। আর বাস্তব কথা হচ্ছে তার কত ভাগ আসলে ফেরত আনা যাবে এই বিষয়টি কিন্তু কোনোভাবে নিশ্চিত করে বলা যায় না। তবে আমরা পুরো এলাকা ঘুরে যেটা আসলে দেখেছি গতকাল রাত থেকে এবং সারাদিন আজ ফলো করে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে ক্রাশার মিল যেগুলো থাকে সেই মিলগুলোতে কিন্তু আপনি লক্ষ্য করবেন যে সেখানে বেশিরভাগ পাথরই কিন্তু চূর্ণ বিচূর্ণ করে ফেলা হয়েছে। যেগুলো চূর্ণ করে ফেলা হয়েছে সেগুলো কিন্তু উদ্ধার করে আবার এনে এখানে ফেলা সম্ভব নয়। আর যেগুলো ট্রাকে করে চলে যাচ্ছিল এমন 78টি ট্রাক জব্দ করা হয়েছে এবং সেই জব্দ করা ট্রাক থেকে প্রায় 40,000 ঘনফুটের মতো যে পাথর, সেই পাথরগুলো সেখান থেকে উদ্ধার করা গেছে। এখন যেটি চলছে সাদা পাথর এলাকায় সেটি হচ্ছে কিছুক্ষণ পর জেলা প্রশাসক এখানে আসবেন উদ্ধার কার্যক্রম পরিদর্শন করার জন্য। এই জন্য কিন্তু আপনি এখন লক্ষ্য করবেন এই যে উদ্ধার কার্যক্রমটা বেশ আপনার এখন চোখে পড়বে। অনেকগুলো নৌকা এসেছে এবং সবগুলো প্রায় 8 থেকে 10টি নৌকা এসেছে। আশপাশে যেগুলো স্তূপ করে রাখা হয়েছিল যেই পাথরগুলো সেগুলো গতকাল জব্দ করা হয়েছিল এবং আজ এগুলো এই সাদা পাথর এলাকায় এনে আগের জায়গায় এগুলো রেখে দেওয়া হচ্ছে, অর্থাৎ আগের মতোই সেগুলো বিছিয়ে দেওয়া হচ্ছে। এখানে যে পর্যটকরা আছেন আপনি জানেন যে এই সাদা পাথর নেই এই কথা শুনেও কিন্তু কিছু পর্যটক এখানে এসেছেন এবং তারা যেটি বলছিলেন এই পুরো যজ্ঞ দেখে তারা বলছিলেন যে অ্যাকচুয়ালি যারা এই অপরাধের সঙ্গে জড়িত ছিল, যারা এই লুটপাটটা করেছে তারা এই আশপাশেরই মানুষজন, তারা জানেন। তারপরও তাদেরকে শাস্তির আওতায় না এনে অথবা দৃষ্টান্তমূলক যে সাজা সেই সাজা না দিয়ে শুধুমাত্রই যদি পাথর প্রতিস্থাপন করা হয় তাহলে এই সমস্যাটার আসলে সমাধান হবে না। কারণ প্রশাসন আসলে যেই পদ্ধতির মধ্য দিয়ে চলে সেই পদ্ধতির জায়গা থেকেই আমরা দেখেছি এমন বড় ধরনের একটা অভিযান করতে তাদের লম্বা সময় লেগেছে এবং গতকাল তারা পুরো সমন্বিত একটি মিটিং করেছেন, মিটিং করে 5 দফার সিদ্ধান্ত নিয়েছেন। এবং আমাদের যে বিষয়টি জানার সেটি হচ্ছে, যেমন আপনি জানেন নিশ্চয়ই হাইকোর্ট থেকেও একটি নির্দেশনা এসেছে 7 দিনের মধ্যে আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার। সেই নির্দেশনা তারা কিভাবে বাস্তবায়ন করবেন ফুটেজে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এরই মধ্যে জেলা প্রশাসক তিনি এই সাদা পাথর এলাকায় চলেও এসেছেন, তিনি পরিদর্শন করছেন। তার সঙ্গে প্রশাসনের যত কর্মকর্তারা আছেন তারা সবাই কিন্তু এরই মধ্যে জয়েন করেছেন। জেলা প্রশাসক পুরো পরিদর্শন শেষ করার পর আসলে এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানতে চাইব। 7 দিনের মধ্যে কতটুকু পাথর প্রতিস্থাপন করা সম্ভব হবে এবং হাইকোর্টের এই নির্দেশনা বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা এবং যে তালিকা করে অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারের যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি তারা পারবেন কিনা। জি, ধন্যবাদ আপনাকে সাফা।